এর পূর্বে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 14 নম্বর পৃষ্ঠা আলোচনা করব। এখানে আমাদেরকে কিছু কাজ দিয়েছে, সেটা আমরা করি। যেমন 4 6 কত 24, 24-এর কত বসবে 4 বসবে, হাতে আছে 2, 6 2 12, 12 আর 2 14, 14-এর কত বসবে 4 বসবে, হাতে আছে 1, 6 3 6 18, 18 আর 1 19, 19 9, হাতে আছে 1, 6 6 8 48, 48 আর 1 49, তাহলে 4 9। অঙ্কগুলো করলে একটু মিলিয়ে দেখা দরকার। 8 3 2 4 গুণ 6, তাহলে আমাদের 49,944, তাহলে হয়েছে। তাহলে এই প্রথম অংশটা হয়েছে। আমরা প্রথমে কি করব, এক ঘরের কাজ শেষ, তাই একটা শূন্য দিব। 3 3 4 12, 12 2, হাতে আছে 1, 3 2 6, 6 আর 1 7, 3 3 9, 9 9 বসে যাবে, 3 8 24, 24-এর 24 বসে যাবে। পরের ঘরের কাজ শেষ, তাই কয়টা শূন্য দিব, 2টা শূন্য দিব। 4 1 4, 4 বসালাম, 2 1 2, 2 বসালাম, 3 1 3, 3 বসালাম, 8 1 8, 8 বসালাম। 3টা ঘরের কাজ শেষ, আমরা 3টা শূন্য দিব, 1টা 2টা 3টা। 3 4 12, 12 2, হাতে আছে কত 1, 3 2 6, 6 আর 1 7, 3 3 9, 9 বসে যাবে, 3 8 24, 24 বসে যাবে। এখন আমরা সবগুলো যোগ করব, শূন্যর সাথে 4 যোগ করলে 4, তাহলে এখানে 4 আর 2 যদি আমরা যোগ করি, এটা কিন্তু 2, 4 আর 2 যোগ করলে কত হবে 6 হবে। 9 আর 7 কত, 9 আর 7 16, 16 আর 4 20, 20-এর কত হবে 0 হবে, হাতে আছে 2। 9 আর 9 18, 18 আর 2 20, 20 2 22, 22 2 24, 24-এর কত বসবে 4 বসবে, হাতে আছে 2। 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 আর 7 17, 17 4 4 8, 8 আর 2 10, 10 আর 7 17, 17 3 20, 20-এর 0, হাতে আছে 2। 9 আর 2 11, 11 আর 8 19, 19 আর 2 21, 21-এর 1, হাতে আছে 2, 4 2 6 আর 2 2 বসে যাবে, তাহলে 26 10, 26 10 40 64। তাহলে এখানের মধ্যে যদি আমরা পড়ি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 2,41,04,064। তাহলে প্রথমটা আমরা করলাম, পরেরটার মধ্যে আমাদেরকে দিয়েছে কি, আমাদেরকে এটা ভাগ করতে হবে। এখানে আছে 600 কত 687, এটা যদি আমরা প্রথমটাতে তো যাবে না 3 ঘরে, তাহলে 4 ঘর নিয়ে করতে হবে। তো একবার আমরা কি করলাম, আমরা এখানে পুরোপুরি শূন্যের ঘর সহ করে ফেললাম। তাহলে এখানের মধ্যে এই পুরো সংখ্যার মধ্যে কয়বার যায় সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে প্রথমে আমরা কি করলাম, এই অংশটুকু আমরা নিলাম এখানের মধ্যে, এটাতে কয়বার যাবে আমরা 5 বার দিয়ে দেখছি। 6 8 7 গুণ 5, 3,435। তাহলে যদি আর বেশি দিই তাহলে এটার বেশি হয়ে যাবে, 3,435 দাগ দিলাম। আমরা যদি বিয়োগ করি কত হয়, বিয়োগ করলে কত হচ্ছে আমরা দেখি, 3,850 বিয়োগ 3,435, তাহলে আর এখানে থাকছে কত 441, 415 থাকছে। এটার সাথে আমরা কি করব, এখানে শূন্য নিব। তাহলে এটা আমরা 5 বার দিয়ে করেছিলাম, 4,150 আমরা 6 দিয়ে করে দেখি। 6 8 7 গুণ 6, 4,122, 4,122। তাহলে আমাদের আর বাকি কত থাকবে, 4,122 হলে এখানের মধ্যে আমাদের থাকবে 28, আরো কি থাকবে ভাগশেষ থাকবে আরো 28। 3 নম্বর আমাদেরকে 3 নম্বরে বলেছে প্রবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 3,392টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 780 টাকা করে জমা দেওয়া হয় তাহলে সর্বমোট কত টাকা উঠবে। তাহলে আমরা যদি এটা দেখি, এখানের মধ্যে পরিবার আছে কয়টা, 3,392, প্রত্যেকে 780 টাকা। তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে লিখব 3 3 9 2, এখানে হলো 700 আর এখানে হলো কত 80। তো এইভাবে করে করতে পারো, চাইলে আলাদা আলাদা করে। যেমন এখানে আমরা লিখতে পারি 3 3 9 2, 700 সাথে গুণ করা হবে, এবার 3 3 9
2কে আবার 80-র সাথে গুণ করা হবে। তো এইভাবে হলে প্রথম অংশটার গুণ করলে কত আসে আমরা যদি একটু দেখি, 3 3 9 2 গুণ 700, তাহলে আসতেছে 2 37 44 37 44 0 2টা। আর পরের অংশটা যদি আমরা দেখি 3 3 9 2 গুণ 80, তাহলে হলো 2 71 36 2 71 36 0। তাহলে বিয়োগ করার পর কত আসে আমরা যদি একটা থেকে একটা বিয়োগ করে দিই, 2 3 7 4 4 0 0 বিয়োগ 2 7 1 3 6 0। তাহলে হলো যে এখানে 2 10 30 40 2 10 30 40। এগুলো কিন্তু আমি এভাবে পড়ছি যাতে আমার মনে থাকে, কারণ পুরো শব্দটা পড়লে মনে থাকবে না হয়তো। 4 নম্বরে বলেছে ভাজ্য সমান সমান ভাজক, তাহলে এখানে হবে কি ভাজক, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এখানে হবে ভাগ শেষ। তারপরে এটার মধ্যে যদি আমরা দেখি 63,973কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে। 100 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এটা যদি আমরা করি তাহলে ভাগফল এখানের মধ্যে যেটা আসবে আর ভাগশেষ আসবে কত, ভাগশেষ আসবে 73, বাকি অংশটা ভাগশেষ চলে আসবে। 6 নম্বরে 9,900কে যদি আমরা এটা দিয়ে করি তাহলে সেম এই অংশটাকে আমাদের আলাদা করতে হবে। 9,900কে আমরা যদি করি, প্রথমে 9,000 এখানে রাখলাম, 900কে এখানে লিখে দিলাম। কত দিয়ে করব, সেম আগের অঙ্কগুলো আমাদেরকে আবার দেওয়া হচ্ছে 7 2। তাহলে এখানের মধ্যে তোমরা যদি লেখো, প্রথমে এই যে এটা আছে এটা দিয়ে দোনোটাকে ভাগ করতে হবে। প্রথমে আছে 9,000, তাহলে 9,000কে দিয়ে যদি করো 9,000কে কত দিয়ে করতে হবে, 5,872 দিয়ে করতে হবে, 5,872। এরপরে এখানে হলো 900কেও করতে হবে কত দিয়ে, 5,872। এটার যে গুণফল আসবে সেটা এখানে লিখবে, এটার যে গুণফল আসবে এখানে লিখবে, শেষে একটা থেকে একটা বিয়োগ করে দিবে, যা আসবে তা এখানে লিখবে।